আসসালামু আলাইকুম সবাইকে। কি ভাবছেন আপনাদেরকে তিতাস নদী দেখাচ্ছি? তা কিন্তু না। এই যে দেখুন, আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে তিতাস গ্যাসের কথা। আর এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নদীর পাড় দিয়ে প্রাকৃতিকভাবে গ্যাস মাটির নিচ থেকে উঠতেছে। আর কিছু মানুষ সেই গ্যাসটাকে একটা নিজে উদ্ভাবিত সিলিন্ডারের মধ্যে বন্দি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। আমি আবার বলছি, ব্রাউনবাড়িয়া কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। আর এইটা হচ্ছে আরেকটা কারণ বিখ্যাত হওয়ার। এই যে দেখুন, এই যে এই পাইপগুলো বেয়ে আপনার দূরে হয়তো অনেক পাইপ দেখতে পাচ্ছেন, সেই পাইপগুলো দিয়ে বিভিন্ন বাড়িতে একটু দাঁড়ান, এইসব পাইপ দিয়ে বিভিন্ন প্রান্তে এলাকার বিভিন্ন প্রান্তে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমি আবার বলছি, এখান থেকে প্রাকৃতিকভাবে গ্যাস উঠছে। এই যে দেখুন, এটা আমি আরেকটার কাছে গিয়েছি। হ্যাঁ, এটা আরেকটা। ওই পাশে আপনার পাইপগুলো দেখে ভেবে নিতে পারবেন। ওই দাঁড়ান, আমি দেখাচ্ছি। ওই যে দেখুন দূরে, আমি একটু জুম করছি আমার ফোনটা। দেখেন অনেকগুলো জায়গা থেকে এইভাবে গ্যাস সংগ্রহ করে এইভাবে গ্যাস মাটির নিচের গ্যাসগুলোকে পাইপের মাধ্যমে এই এলাকার বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। আমি হচ্ছি গিয়ে সোহেলপুর অঞ্চলের খলাপাড়ার যে নদীর পাড়, সেখান থেকে আমি দেখা যান। আর একটু জুম করি আমি এটাকে। এই যে দেখুন আরও একটা, প্রায় এরকম 50টা রয়েছে। আপনার দূরে একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে হ্যাঁ, এই যে আমি এই দেখুন এটা, এই যে এদিকে পাইপের মাধ্যমে সেখান থেকে গ্যাসগুলোকে তারা একটু হেঁটে যাচ্ছি সামনে আমি। এই যে দেখুন, এই যে পাইপ দিয়ে এই গ্যাসগুলোকে সংগ্রহ করে দূর দূরান্তের গ্রামগুলোতে, এমনকি এমনকি এখানে স্থানীয়ভাবে কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ঠিক সেই সব জায়গায় এখানে পাঠানো হচ্ছে। বলে রাখছি, ঠিক ওই প্রান্তে নদীর ওই পারেই কিন্তু রয়েছে তিতাস গ্যাসের একটি কূপ। আর নদীর এপারে ঠিক এইভাবে মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবেই গ্যাসগুলো বের হচ্ছে, এবং সেই গ্যাসগুলোকে এইভাবে তারা ড্রাম আকৃতির সিলিন্ডারে বন্দি করে তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। পুরো উদ্ভাবনী প্রক্রিয়াটাকে পজিটিভ কিংবা নেগেটিভ দুইটা ভাবে দেখা যায়। তো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, কেননা প্রাকৃতিকভাবে মাটির নিচ থেকে যে গ্যাসটা আসছে এটাকে তো বন্ধ করা যাবে না। তাই এই পদ্ধতি অনুসরণ করে যেহেতু তারা এটাকে ব্যবহার করছে, তাই তাদেরকে সাধুবাদ জানানো যেতে পারে। তো ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা ব্রাউনবাড়িয়ার স্থানীয় রয়েছেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখে যাবেন, এবং যারা ব্রাউনবাড়িয়ার বাহিরে, তারা যে কোনো কারণে ব্রাউনবাড়িয়াতে আসুন না কেন, সেটা কাজের পারপাসেই হোক আর ঘোরার পারপাসেই হোক, তারা অবশ্যই এই জায়গাটি দেখে যাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।